আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি আইস মাইনিং অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বা কিছু ইনফরমেশন নিয়ে, যেগুলো আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা সেগুলোই কভার করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে আমরা অলমোস্ট পেমেন্ট পাওয়ার পর্যায়ে চলে গিয়েছি। আমাদেরকে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের মাধ্যমে তারা পেমেন্ট করবে তাদের টোকেনটা, এবং ওকেএক্স অলরেডি এখানে তাদের সাপোর্ট করতেছে। ওকেএক্সও বেসিক্যালি তারা লিস্টিং হতে যাচ্ছে। তো প্রথমত আমরা যে নিউজটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখনই কিন্তু এটা আমরা সম্ভবত এই সপ্তাহের মধ্যে পেমেন্টটা রিসিভ করতে পারবো, কারণ তাদের অলরেডি কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু চলে এসেছে, কিন্তু তাদের অফিসিয়াল কোনো আপডেট এখনও পর্যন্ত আসে নাই। সেই জন্য আমি আপনাদেরকে আমি যদি আসি তাদের টেলিগ্রামে, এবং আমি যদি তাদের টুইটারে আসি তাহলে এখান থেকে দেখতে পারবেন। টেলিগ্রামও আমি তাদের আপডেটগুলো কভার করার চেষ্টা করেছি, বা টেলিগ্রামের সকল আপডেটগুলো আমি রাখছি সব প্রতিনিয়ত। এখানে দেখতে পারবেন তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস নিয়ে এখনও পর্যন্ত কোনো আসে নাই, মানে কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই টুইটারে, বা তারা সোশ্যালি যখন এটা অ্যানাউন্সমেন্ট করবে তখনই আমরা অ্যাড করবো। অনেক সময় অ্যাড্রেসের মাধ্যমে, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসের মাধ্যমে স্ক্যাম হয়ে থাকে অ্যাকচুয়ালি। সেই জন্য আমি বলছি যে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত অ্যাড করার দরকার নাই। আমি জানি অনেক আগেই অফিসিয়াল আপডেট অনেক পরে আসে, তবে সমস্যা নেই, তবে তাদের ডিস্ট্রিবিউট করার আগেই আপডেট আপনি পেয়ে যাবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিষয়, যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম। প্রথমত হচ্ছে এই যে আইস মাইনিং অ্যাপ, এটা তাদের নিজস্ব ব্লক চেইন আছে। আমি এর আগেও আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে অ্যাভাইভ যে মাইনিং অ্যাপটা আমরা মাইনিং করতেছি, এটাতে কিন্তু তাদের নিজস্ব ব্লক চেইন ছিল না। তাছাড়াও নিজস্ব ব্লক চেইন ছাড়াও তারা কিন্তু আরবিটার্ম ব্লক চেইনের উপর এসেছিল, এবং তাদের অনেক ভালো একটা প্রাইস ছিল, লাইক 15 সেন্টের মতো ছিল, এখন 4-5 সেন্টের মতো আছে আর কি। এটা প্রথমের দিকে সকল টোকেনের হাইপ অনেক ভালো থাকে, তো তাদের ব্লক চেইন ছাড়াই কিন্তু অনেক পরিমাণে হাইপ ছিল, এবং এখন মোটামুটি বোল রানের পর্যায়ে আছে। দেখা যাচ্ছে, মনে করেন যে মার্কেট একটু ভালো পারফর্ম করতেছে, এবং তাদের নিজস্ব ব্লক চেইন আছে। অ্যান্ড আরও একটা আপডেট আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, ছোট একটা ইনফরমেশন। সেটা হচ্ছে যে ব্লক চেইন দুই ধরনের হয়ে থাকে। অনেকেই ব্লক চেইন ক্রিয়েট করে দেন, ছোটো মোটো একটা ব্লক চেইন ক্রিয়েট করে দিল, দেন তার বই ব্লক চেইনের উপর লঞ্চ করে ফেললো। তাদের প্রাইস কিন্তু দেখা যায় যাদের ব্লক চেইন নাই তাদের কাছ থেকেও অনেক কম প্রাইস থাকে তাদের, যারা বেসিক্যালি ব্লক চেইন ক্রিয়েট করে তেমন ভালো কোনো কিছু পারফর্ম করতে পারে না মার্কেটে। এবং ইতিমধ্যে তাদের ব্লক চেইনে কিন্তু তারা অডিট চালিয়েছে। আপনারা জানেন যে আমরা কোর মাইনিং অ্যাপে কাজ করেছিলাম, এখনও অনেকেই কাজ করতেছি, এটাতে অনেক ইনকামের সুযোগ এখনও পর্যন্ত রয়েছে। সো যারা জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন। আর আইস মাইনিংয়ে তো আমি বলবোই না জয়েন করবেন কি করবেন না, এটা আপনার ইচ্ছা। আমি জাস্ট রিয়েলিটি যেগুলো সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরতেছি, কারণ এইটাতে কাজ না করলে কত বড় বোকামি হবে সেটা আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যখন আমি এগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে এই যে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন সার্টিক সিকিউরিটি নামে একটা এজেন্সি, সিকিউরিটি এজেন্সি, যাদের মাধ্যমে তারা তাদের এই যে ব্লকচেইনটা এটা অডিট করিয়েছে, এবং এই সিকিউরিটি এজেন্সির মাধ্যমেই কিন্তু এই যে কোর ব্লকচেইন যেটা রয়েছে সেটা তাদের ব্লকচেইনও কিন্তু অডিট করিয়েছিল, এবং তারা এখানে স্কোর অলরেডি এখানে দেখতে পাচ্ছেন তাদের অডিট কমপ্লিট দেখাচ্ছে, এবং তারা একটা স্কোর দিয়েছে তাদেরকে 90% উপরে তারা স্কোর এখানে তাদেরকে দিয়েছে। 90 পয়েন্ট, এখানে 46 দেখতে পাচ্ছেন। এই পরিমাণে অলরেডি তাদেরকে এখানে দিয়ে দিয়েছে যেই স্কোর রয়েছে সেটা। তাহলে বুঝতে পারছেন কত ভালো একটা অডিট হয়েছে এবং কত ভালো একটা প্রজেক্ট। অলরেডি এটা বোঝার বাকি নেই, এবং এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি গোল্ড ভেরিফাইডও তারা দিয়েছে, মানে খুবই পাওয়ারফুল প্রজেক্ট, সবকিছু তারা এখানে বলেছে। অ্যান্ড তারা কিন্তু কোরকেও কিন্তু এরকম অডিট করেছিল, কোরকে অডিট করেও তাদেরকে সার্টিফাইড করেছে আর কি। তো যাই হোক, যাদের ব্লকচেইন নিয়ে কনফিডেন্ট, বা মনে করেন যে মার্কেটে আসার আগে এরকম অডিট করায়, তাহলে তা বুঝতেই পারবেন যে ব্লকচেইনের কত পরিমাণে ভ্যালু রয়েছে তাদের কাছে। ব্লকচেইন হলেই যে হবে এমনটা না, ব্লকচেইন থাকার পরেও দেখা যায় অনেক টোকেনের ভ্যালু থাকে না, অ্যাভাইভের যেই প্রাইস থাকে তার থেকেও অনেক কম, বর্তমান প্রাইস থেকে অনেক কম থাকে, কিন্তু তাদের ব্লকচেইন অলরেডি সার্টিফাইড, এবং তারা অডিট করাচ্ছে, এবং তারা যথেষ্ট কনফিডেন্ট। যারা কনফিডেন্ট তারাই বেসিক্যালি অডিট করাবে, যাতে কোনো প্রবলেম না হয়, সব কিছু ঠিকঠাকই আছে। এখন সমস্যা হচ্ছে প্রথমত তারা মার্কেটে লঞ্চ করার সময় কিন্তু সেন্ট্রালাইজড কোনো এক্সচেঞ্জারে আসবে না, যেমন ওকেএক্স বলেন, বিনান্স, ওকেএক্স, এগুলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। ওকেএক্স যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, আচ্ছা অ্যাভেলেবেল না হলেও যদি ওকেএক্সের লিস্টিং হতো তাহলেও কিন্তু প্রাইসটা একটু ভালো থাকতো। আর ওকেএক্সে এখন লিস্টেড হবে না, তবে লিস্টেড অবশ্যই হবে, এখন হবে না। প্রথমে আমাদেরকে যে পেমেন্ট করবে তারা তখন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড হবে, যেমন প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, এরকম এক্সচেঞ্জারগুলোতে প্রথমত লিস্টেড হবে, তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড হতে থাকবে। আমাদের বাংলাদেশিদের জন্য যদি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড হয় তাহলে ভালো, ওকেএক্সে লিস্টেড হলে তো আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না। আর ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড হলেও যে এখানে প্রাইসটা একদম ডাউন হয়ে যাবে এমনটা না, কারণ তাদের ব্লকচেইন ভালো রয়েছে, এবং এখানে তারা ব্লকচেইন অডিট করাচ্ছে, ইতিমধ্যে আপনারা এগুলো জেনেছেন। সো মূল কথা হচ্ছে এখানে যারা কাজ করবেন না তাদেরকে আর আমি কোনো কিছু বলার নেই, আর যারা কাজ করতেছেন কাজ করেও লাভ নেই, যারা বেসিক্যালি এখানে মাইনিং করছেন না, মাইনিং আমি অলরেডি রিমাইন্ড দিয়েছি, অনেকজনকে রিমাইন্ড দিয়েছি। এখানে দেখেন তারা এরকম যাদের রয়েছে তাদের বেসিক্যালি ইনঅ্যাক্টিভ, এই যে দেখেন অনেক পরিমাণে লোক এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে, যারা কাজ করতেছে না, অনেক লোক, মানে কাজ করতেছে না বলতে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে কিন্তু এখানে মাইনিংটা চালু করতেছে না। এখানে জাস্ট একটা ক্লিক
এই ক্লিকটাও তারা দিতে পারছে না এবং তারা মাইনিং হচ্ছে না। আমার দেখেন আমি রেগুলার মাইনিং করে কি পরিমাণে আমার ছিল এখানে প্রায় 18,000 না, আমার ছিল প্রায় 17,000 বা 12,000 মতো সামথিং ছিল, আমার মনে নেই। এখন আমি 42,000 নিয়ে আসছি শুধুমাত্র এখান থেকে। হ্যাঁ, আমার রেফার কমিশন আসছে অবশ্যই, এটা আমি অস্বীকার করতে পারি না, তবে আমি এখানে রেগুলার কন্টিনিউয়াসলি মাইনিং করছি, দ্যাটস ওয়াই আমাদের এটা ডাবল হয়েছে এখান থেকে। অবশ্যই মাইনিংটা আমি প্রতিনিয়ত চালু রাখি, মাইনিংটা চালু রাখলেই মনে করেন যে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। যদি পেমেন্টের সময় দেখেন অ্যাভাইভের মতো কোনো সিকিউরিটি বা স্কোর কোনো কিছু একটা নিয়ে আসে তাহলে আর কোনো সমস্যা হবে না আর কি। তো অবশ্যই কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। ইনঅ্যাক্টিভদেরকে যদি পেমেন্ট না করে, আপনারা অবশ্যই কারা কারা পেমেন্ট পাবেন কারা কারা পেমেন্ট পাবেন না এই জিনিসটার একটা ছোট্ট এক্সাম্পল দেই। যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে এরকম ভেরিফাইড দেখায়, এইরকম টিকমার্ক আসে, এখানে ক্লিক করার পর যদি দেখেন যে আপনি যে ফ্রেজ 1 ফ্রেজ 2 যে KYC ভেরিফাইড দেখাচ্ছে আমাদের, যদি আপনার এরকম ভেরিফাইড না দেখায় তাহলে আপনি ভাই প্রথম রাউন্ডে পেমেন্ট পাবেন না। আর যদি আপনার এরকম ভেরিফাইড দেখায় তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনি পেমেন্ট পেতে চলেছেন, আপনাকে পেমেন্ট করা হবে। তো অবশ্যই আপনারা কি করবেন, মাইনিংটা প্রত্যেকে চালু রাখবেন। মাইনিংটা যদি চালু না রাখেন তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না, অবশ্যই মাইনিংটা চালু রাখবেন। ইতিমধ্যে তাদের এখানে আরও কিছু আপডেট এসেছে, যে আপডেটগুলো আমার কাছে তেমন ইম্পর্টেন্ট মনে হয় নাই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না। অযথা আপডেট দেওয়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট আপডেট সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যেটা শেয়ার করেছিলাম যে তাদের অলরেডি ব্লকচেন অডিট হয়েছে, অডিটের স্কোরও খুবই ভালো ছিল। তো সামনের দিকে মার্কেটে ভালো একটা পাম্প করবে এটা, এবং টোকেনের প্রাইসটাও কিন্তু অনেক ভালো পরিমাণে থাকবে। তাদের কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস এসেছে, কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাড করার দরকার নাই। কন্ট্রাক্ট অ্যাড্রেস আমি যখন আপনাদের আপডেট জানাবো অফিসিয়ালি, যখন তারা আপডেট করবে বা অ্যানাউন্সমেন্ট দিবে তখনই আমি বলবো আপনাদেরকে, তখনই আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। কিভাবে কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে আশা করি আপনারা জানেন। আর এখানে অ্যাড্রেস যেটা রয়েছে এই অ্যাড্রেসটা অবশ্যই বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস, যদি আপনি এখনও না দিয়ে কনফার্ম না করে থাকেন অবশ্যই কনফার্ম করে ফেলবেন। কনফার্ম না করলে কিন্তু সমস্যা হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এটা জাস্ট কেটে দিবেন। দেওয়ার পর কেটে দিতে যদি আগে দিয়ে থাকেন তাহলে আর দেওয়া লাগবে না। আর এখানে কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস দেওয়া যাবে না। আমি আবারও বলছি, এখানে কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস আপনি দিতে পারবেন না। এখানে শুধুমাত্র ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্স এরকম ওয়ালেট থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, তাও বিএনবি অ্যাড্রেস। মানে ওয়ালেটগুলোর অ্যাড্রেস একটাই হয়ে থাকে, কোনো সমস্যা নেই। আপনি যেটা অ্যাড্রেসই দেন পেমেন্ট আপনি অবশ্যই নিশ্চিত পাবেন, এটা অবশ্যই আপনি করে নেবেন। এখানে অ্যাড্রেসটা দিয়ে নেবেন। আর ভেরিফাই আছে কিনা, আপনার যদি ভেরিফাই থাকে তাহলে আপনি প্রথম রাউন্ডে পেমেন্ট পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আর আপনি অবশ্যই মাইনিংটা কন্টিনিউয়াসলি করবেন। মাইনিংটা কন্টিনিউয়াসলি না করলে পেমেন্ট আপনাকে নাও করতে পারে প্রথম রাউন্ডে। আশা করি বোঝাতে পেরেছি। আর এগুলো তো আমি আগেই দেখিয়েছিলাম। এই কাজগুলো অবশ্যই আপনি এখান থেকে কমপ্লিট করে রাখবেন। যদি এগুলো কমপ্লিট করে না রাখেন পরবর্তীতে সমস্যা হতে পারে, অবশ্যই কমপ্লিট করে রাখবেন, তাহলে আপনার লেভেলটাও আপ হবে, আপনি এখান থেকে মাইনিং আর একটু ভালো স্পিডে করতে পারবেন। অ্যান্ড বর্তমান অ্যাপে একটু প্রবলেম দেখা যায়, মাঝে মধ্যে একটু প্রবলেম আসে। তো যেহেতু এখন এটার অনেক হাইপ চলতেছে এবং অনেকেই কাজ করতেছে এখানে, তো একটু সমস্যা আসতেই পারে, এগুলো ফেস করে নেবেন, কোনো সমস্যা হবে না। আর এখনও যারা কাজ করেন নাই অবশ্যই মাস্ট বি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে কাজ করতে হবে সেই সব কিছুর ভিডিও আমাদের চ্যানেলে আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। এই ছিল এখনো পর্যন্ত আইস নেটওয়ার্কের সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।